নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে ব্রোকলি আর ফুলকপির একটা কষা করে দেখাবো, যেটা ভাত, রুটি, লুচি যে কোনোর সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তবে চলো শুরু করি আমার আজকে ব্রোকলি ফুলকপির কষা রেসিপি। এই রেসিপিটা বানাতে হলে প্রথমে আমি কিছুটা ফুলকপি, কিছুটা ব্রোকলি আর একটা আলু আমি প্রথমে সেদ্ধ করে নেব। খুব হালকা সেদ্ধ করব যাতে গলে না যায়। কিছুটা ফুলকপি আর কিছুটা ব্রোকলি নিয়েছি আর একটা আলু এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি। এটার মধ্যে আমি একটু লবণও দিয়ে দেব। আমি এটা সেদ্ধ করে নিয়েছি। খুবই হালকা সেদ্ধ করতে হবে যাতে এটা গলে না যায় বা ভেঙে না যায়। এটাকে নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইতে আমি 1 চামচ আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে তেল আরও বেশি দিতে পারো। এর মধ্যে আমি এক এক করে ফুলকপি, ব্রোকলি আর আলুটা ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে এবার আমি আলুটা ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার ব্রোকলিটাকে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু কিছুটা কিশমিশ আর কিছু কাজু বাদাম একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি 5-6 কোয়া রসুন, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এখন। দিয়ে রসুনটাকেও একটু আমি ভেজে নেব। এখন আমি 2টো পেঁয়াজ এরম করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। দুটো লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতোই দেবে। এবার আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষাবো। স্বাদ মতো আমি এবার লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ থেকে কম আমি হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো।
5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এটা খুব সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে বা ঘেটে না যায়। এবার আমি 1 চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ থেকে কম আমি গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ থেকে কম আমি চিনি দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এইগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। ব্রোকলি ফুলকপির কষা আমার অলমোস্ট রেডি। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে এগুলোকে সব একসাথে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ব্রোকলি ফুলকপির কষা একদম রেডি সার্ভ করার জন্য। এবার এটা আমি নামিয়ে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই একবার ট্রাই করে দেখো। বাড়ির সবাই খুব ভালো খাবে। আর নতুন বন্ধুদের বলবো এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকে আসি, টাটা।